গুড মর্নিং। সকলে কেমন আছো? আমি যে কেমন আছি সেটা আমিই জানি। গতকাল টেনে হিচড়ে আমাকে নিয়ে গেল ডাক্তার দেখাতে। তারপর ডাক্তার ওখান থেকে তো অনেকগুলো টেস্ট দিল। তাই রাত্রেবেলায় মৌমিতাদিকে ফোন করে বলে দিল যে সকালবেলা এসে তুমি ব্লাড নিয়ে যাবে। ব্যাস, মৌমিতাদিও ভাইয়ের কথা ফেলতে পারলো না। পরের দিন সকালেই টানতে হবে। কিন্তু এবারে আমি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম সিরিঞ্জ দেখে। আর জানো তো, এবারে বললো এটা কি ভ্যাকুম কিছু একটা বলেছিল, আমার খেয়াল পড়ছে না। এটাই নাকি অটোমেটিক ব্লাডটা চলে আসে। ওই যখন সুচটা ফোটালো তখনই লাগলো। তারপর বুঝতেও পারলাম না কখন যে এই দুটো শিশিতে ব্লাড নিয়ে নিয়েছে। আর জানো তো, মৌমিতাদি না ভীষণ পাঞ্চুয়াল টাইমের ব্যাপারে। একদম যেই টাইম বলেছে ঠিক সেই টাইমেই ঢুকে গেছে। তারপর দিদি ব্লাড নিয়ে চলে গেল। তারপর একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম ইউএসজি করানোর জন্য। আমি বাড়ি থেকেই জল খেয়ে গিয়েছিলাম। কতক্ষণ টয়লেট আটকে রাখা যায় বলো তো? তার মধ্যে এরকম জ্যাম, উফ কি যে বিরক্তিকর। আর সেরকম রোদ ছিল, বাপ রে বাপ। বৃষ্টি হচ্ছে না ছাই, রোদের তাপ বেড়েই চলেছে। যাই হোক, শেষমেশ পৌঁছালাম এই লাখটিয়াতে। এখানে বসেই আছি, যদিও বা আমারই ছিল সেকেন্ড নামটা। 2-3 মিনিটের মধ্যেই আমার ইউএসজিটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আবার ওখান থেকে বেরিয়ে গেলাম। দুজনে সোজা চলে গেলাম বড়বাজার, কারণ বড়বাজারে আমার কিছু জিনিস দরকার ছিল। জানো তো, অল্প অল্প করে আমার যে স্টুডিও রুমটা আছে ওটাকে একটু একটু করে সাজাচ্ছি। আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের ইচ্ছেগুলো কিন্তু আমাদের সাথেই বেঁচে থাকবে। তাই চেষ্টা করি সেগুলোকে বাস্তবায়ন করার, যতটুকু সম্ভব, যতটুকু ভগবান শ্রীকৃষ্ণ আমাকে ক্ষমতা দিয়েছেন। তারপর ওখান থেকে মালগুলো নিয়ে দুজন মিলে চললাম বাড়ির উদ্দেশ্যে। আসার পথে আবার আমরা গিয়েছিলাম লাখটিয়া। সেখান থেকে রিপোর্ট নিয়ে চললাম বাড়ি। এই দেখো আমার হাতে লাখটিয়ার রিপোর্ট। যেমন ভারী ছিল মালগুলো, আর তেমনি আমার গা দিয়ে স্লিপ কেটে পড়ে যাচ্ছিল। তবে বিকেলের ওয়েদারটা দারুণ ছিল, ভীষণ ভালো ছিল। তো কোনো রকমে বাড়িতে পৌঁছালাম, কিন্তু পেয়েছে এবার চরম খিদে। তো আমি এদিকে দুধ বসিয়ে দিয়েছি, ওদের কফি করে দেব। আর এই যে পোলাও, খাসির মাংস, গ্রাইন্ডারের একটা ছোট জার, একটা স্লেট কোনো ডিজাইন তোলার জন্য, জাস্ট প্র্যাকটিস করার জন্য, এটা একটা গাজরা, আর ওনার জন্য কোমরের একটা বেল্ট, কারণ ও যা বাইক চালায় ওর জন্য ওটা ভীষণ প্রয়োজন ছিল। ওয়াল ডেকোরেশনের জন্য এই নীল প্যাকেটে একটা জিনিস এনেছি, সেটা না হয় পরেই দেখাবো। আর নিয়েছি এই যে হ্যাঙ্গার ঝোলানোর জন্য এই চেনগুলো। এই দেখো এই ফুলগুলো নিয়েছি, ভালো লাগছে। আর এই কালারটাও, দুটোকে মিক্স করে একসাথে ফ্লাওয়ার ভাসে রাখবো। সত্যি নতুন জিনিস ঘরে আসলে কি যে ভালো লাগে, তাই না? তাই একটু ঢং করছিলাম। আর কিছু নিয়েছিলাম আর্টিফিশিয়াল গাঁদা ফুলের চেন। তো দেখো দেখো আমি কি করছি। সত্যি বলতে এগুলো অন্তত রেখে কাজ করা যায়। তো এইগুলো নিয়েছিলাম। আর এই যে নিয়েছিলাম কতগুলো হ্যাঙ্গার, 12টা। তো ওই হ্যাঙ্গারগুলো ওই চেনটার মধ্যে কিভাবে ঝুলিয়ে রাখতে হয় দেখো। সত্যি এটা বেশ আমি ভালো লেগেছে। আর এটা খুব একটা দামও নেয়নি, 50 টাকা করে চেনগুলো নিয়েছিল। আমি 2টো চেন নিয়েছিলাম। আর এই দেখো আমার সন্টু পন্টু, ওর সব কিছুতে বসা চাই। এবার চলো এটাকে আনবক্সিং করে তোমাদেরকে দেখাই। কিন্তু এটা তো আমি খুলতেই পারছি না, মানে খালি স্লিপ কেটে যাচ্ছে, কোনো রকম পজিশনই পাচ্ছি না ওটাকে বার করার। বলি, এর মধ্যে আছে একটা ফ্লাওয়ার ভাস। আমি যদিও বা হলুদ কালার ভীষণ আমার ফেভারিট, হলুদ কালার ছিল, দিয়ে আমি ভাবলাম যে কেমন হবে হলুদ কালারটা ফটোশ্যুটের জন্য। তো ওই জন্য আমি ইয়েলোটা আর নিলাম না, এই কালারটা নিয়েছি, অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন। দেখো তো কেমন হয়েছে, কেমন লাগছে জানাবে কিন্তু। এবারে ওই যে 2টো ফুলের থোকা নিয়েছিলাম সেগুলো ওর ভেতর দিয়ে দিলাম। দেখো তো ভালো লাগছে নাকি ইয়েলোটা হলে ভালো লাগতো? আমার তো মোটামুটি পছন্দ হয়েছে, খুব বেশি পছন্দ তা বলবো না। আর এই দেখো আমি বদমাইশি করা শুরু করে দিয়েছি। আর এই যে ছিল গাজরাটা, সত্যিই খুব সুন্দর এটা। আমার তো ইচ্ছে আছে আরেকটা নিয়ে নেব, ভীষণ ভালো।
এরপর মেকআপের রুমে বসে দেখো আমি কি করছিলাম তরমুজ খেতে খেতে। যাই হোক, আজকে অনেক মজা করলাম। আর তোমরাও জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা অ্যান্ড লাভ ইউ।